হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তা এখন বাজে ঘড়িতে 8টা বাজতে 20 মিনিট বাকি। আর আজকে হচ্ছে শনিবার। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এক জায়গায় যাচ্ছি আর কি, রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পারছো। সিঁদুরটা ঠিকঠাক করা হয়নি, সে দুপুরে পড়েছি সেটাই আছে। সে যাই হোক, আমার এক ভাইয়ের বাড়ি যাচ্ছি। ভাই না দাদা হবে জানি না, ও আমাকে দিদি বলে, আমি ভাই বলি। ব্যাস, বয়সটা কার বেশি কম জানি না। তা যাই হোক, ওনার বাড়িতে আজকে, ভাইয়ের বাড়িতে আজকে পুজো, তাই নিমন্ত্রণ করেছে, সেখানে যাচ্ছি। তা আমরা সবাই রেডি হয়ে গেছি। মামাম রেডি হয়ে লিচু খেতে বসেছি। বিকেলে উঠেছে অনেক দেরি করে, সন্ধ্যার পরে। তারপর কিছু টিফিন খাইনি, বললো কিছু খাবো না। তারপর বেরিয়ে বলছে আমাকে দুটো লিচু দাও, আমি খাবো। ওই যে বসে বসে লিচু খাচ্ছে। এখন 8টা বাজতে 20 মিনিট বাকি। ওইদিকে ওখানে ও রেডি হচ্ছে। বড় ফ্যান না চালিয়ে ও রেডি হতে পারে না, গরম বেশি শরীরে। আমাদের গরম কম বেশি বুঝি না, যখন তখন বেশি গরম লাগে। তা যাই হোক, সাইকেল তুলে দিয়েছে ওদিকে। দিদিভাইকে একটু বলে আসতে হবে, বলে আমরা এদিক দিয়ে এখন বেরিয়ে যাব। জানি না কতক্ষণে পৌঁছাবো আর কতক্ষণে ফিরে আসবো। তা চলো, দেখা হবে ভাইয়ের বাড়িতে। পুজো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ভাইয়ের নাম কি বললো যেন, নতুন নামটা? ভাইয়ের একটা পুরনো নাম আছে, নতুন কি দেবদাস, রক্তিম নাকি রক্তিম দেবদাস নতুন নাম ভাইয়ের। পুরনো নামটা বললাম না, নতুন নামটা দিয়ে আজকে বললাম আর কি। হ্যাঁ, তাও আর একবার জিজ্ঞাসা করবো। আমার মনে হলো রক্তিম দেবদাস, যাই হোক। তা চলো। তাও বাইরে একটু হাওয়া দিচ্ছে, তাই না বলো? আমরা যেই কোথাও বেরোয় হাওয়া দেয়, মেঘ হয়, আর যতক্ষণ ঘরে থাকি কিচ্ছু হয় না। চলো, অনেকটা দেরি হয়ে গেল, প্রায় 8টা বেজে গেল। চমামা ওঠো ওঠো ওঠো। আচ্ছা দি, পিছনে। তুমি বড় হয়ে যাচ্ছ। ও ও সামনে বসার জন্য না চুটি করে নিয়েছে। আসলে ওর চুলগুলো একটু বড় বড়, তো সামনে বসলে ওর পাপার অসুবিধা হয়। তার জন্য আজকে ওই জন্য উঠলাম আমি। আজকে ওই জন্য বলছে চুটি করে দাও, চুটি করে দাও। তা চলো। ফোন ভুলে চলে এসেছি। হ্যাঁ, তাহলে এবার কি হবে? এবার আবার কি 14 ঘন্টা তালা খুলতে হবে, দিয়ে আনতে হবে। আচ্ছা, যুদ্ধ করার মতো। ঠিক আছে, মা গেল আনতে। আনো, তো হাওয়া চলছে একটু চলো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. তো আমরা চলে এসেছি ভাইয়ের বাড়ি। এসে দেখো কত চটি দেখছি, মানে অনেক লোকজন নাম কীর্তন শুনতে বা করতে দুটোই চলে এসেছে আর কি।
আমরা ওই যে এসেছি এখন স্কুটি রাখার জায়গা খুঁজছি। যাই হোক, ভাইয়ের যে জেঠু বাড়িতে স্কুটিটা আমরা রেখেছি, রাখার পরে এখন ঘরের ভিতরে যাচ্ছি আর কি। ঘরের ভিতরেই চটিগুলো খুলে তারপরে ওদের বাড়িতে যাচ্ছি। কাকিমা সামনেই ছিল, কাকিমার সাথে কথা হয়েছে। বললে তুমি মিথ্যে কথা বললে দুটো কেন? আসলে একটা আছে, ওতে একটা আছে, দুটো কেন? তৃতীয়টা খুলেছে, বললো এটা আমরা নাম দিয়েছি মোহরে 1 2 3 4 নাম দিয়েছি, কিন্তু ওটা নয়, আমাদের ওটা একটা করে আছে। এইবার তৃতীয়টা তুলেছে, তৃতীয় বলছে 3 নম্বর, বলে এটাও তুমি ভুল বললে, এটাও তুমি ভুল বললে। তা তুমি এইভাবে যে শাস্ত্রে দিয়ে আছে 1 2 3 4 সেটা ওরা নাম দিয়েছে। অতএব আমাদের ঈশ্বর একটা, ঠিক আছে না? বোঝা গেল? তখন সে হাত জোর করে রাজামশাই বললো যে দেখুন সাধু বাবা, আমি অনেক জায়গায় অনেক রকম প্রশ্ন উত্তর পাইনি ঠিক মতো, সেই জন্য আপনার কাছে এসে আমি উত্তরটা ঠিক পেলাম। হ্যাঁ, আমি খুব খুশি। বলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ভগবানকে কীভাবে দেখা যাবে, ঠিক আছে? ভগবানকে কীভাবে দেখা যাবে? ভগবানকে দেখা গেলে বললো আপনার প্রশ্ন উত্তর শুনে আমার খুব খিদে লেগে গেছে, আপনি এক কাজ করে আমাকে খাবার দেন। বলে সাধু বাবা দুধ খাবেন? বলে হ্যাঁ, ওইটাই আমি চাইছিলাম। 1 গ্লাস দুধ নিয়ে আসলো সাধু বাবার সামনে। সাধু বাবা এই গ্লাসের মধ্যে আঙুল ডুবিয়ে আমি ঘোরাচ্ছি, হ্যাঁ, কিছুতেই বলছে না যে কি করবে। ঘোরাতে ঘোরাতে বলছে, কি সাধু বাবা আপনি ওরকম ঘোরাচ্ছেন কেন? বললো আমি ঘি বার করছি। তোর মশাই ঘি ওইভাবে বার করে নেবে, জানেন না দুধ এক জায়গায় জড়ো করতে হয়, দই পাততে হয়, তাকে মাখন তুলতে হয়, হওয়ার পরে সেটাকে জাল দিতে হয়। তখন বললো কেমন করছে, হ্যাঁ, তখন ওকে ঘর থেকে বার করছে, ও অসান হয়ে আছে, খাটুলে করে শোয়ালো, যে দড়ি দিয়ে বাঁধছে, পেটে যখন বাঁধছে তখন লাগছে পেটে, হ্যাঁ, কিছু বলছে না। নিয়ে যাওয়ার পরে কাঠের ওপর শুয়েছে, শুয়ার পরে সেই পান্ডা তো জানে, ও তো মরেনি, ও তো ছলনা করছে আমার সঙ্গে, আমার দেখে কি করে ভগবান সেই পান্ডা গিয়ে আমি ওকে কৃষ্ণ নাম দিয়ে আসে কানের মধ্যে, হ্যাঁ, যে বলছে এই তুই টাকাটা দিলি নে, হ্যাঁ। তো কীর্তন শেষ হয়ে গেছে, ভগবানের নাম নেওয়ার পর প্রসাদের আশায় সবাই বসে পড়েছে আর কি। এখানে কিছু লোকজন বসে গেছে, কিছুজন দাঁড়িয়ে আছে, তা আমরা বসে পড়েছি, প্রসাদও পেয়ে গেছি। ফার্স্টে লুচি আর ছোলার ডাল আর পনির পাস্তা এগুলো পেয়ে গেছি আর কি। দেখো, ভেবেছিলাম পরে বসবো, কিন্তু ঠিক ভগবান আগেই জায়গা করে দিয়েছে। এই যে লুচির পরে ছোলার ডাল দিয়ে যাচ্ছে, আগেই পাস্তা দিয়ে গেছিলো, আমি খেয়ে নিয়েছিলাম। তারপরে যে মটর আলু পনিরের তরকারি, আর যারা অন্নভোগ নিচ্ছে অন্নভোগ আছে, আমাকে একটু, যারা নিচ্ছে না লুচি ভোগ খাচ্ছে লুচি ভোগই খেতে পাচ্ছে। আমরা দুটোই খেয়েছি, একটু অন্ন না হলে হয় না। তারপরে মিষ্টি টিষ্টি আছে। এই হচ্ছে ভগবানের প্রসাদ। হ্যাঁ, ঠিক আছে, এইদিকে আলো তো, এইদিকে মুক্তি তো। হ্যাঁ, এইবার শুভঙ্কর কোথায় গেল? এই আসো, শুভঙ্কর দা গাড়ি আনতে গেছে। তুমি তোমার এই যে পুতুল পটি দিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি। তা দেখলে গেলাম, তারপরে হরিনাম করলাম, নাম কীর্তন শুনলাম, করলাম, প্রসাদ নিলাম, এবার এখন বাড়ির পথে। আমরা এখন পুতুল পটি দেই। তাহলে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো। টাটা।